জামাইকে কাঁধে নিয়ে দারুণ ডিজে চালিয়ে নিয়ে রে আস্তে আস্তে নিয়ে যাবি, জামাইকে ফেলাস না, বুঝলে না? কোন দিকে দেখছিস রে? এইদিকে আস্তে আস্তে না ভাই, এইদিকে তোর নজরটা বড় খারাপ, উল্টা দিকে যাচ্ছে, সেইদিকে আস্তে আস্তে না ভাবিস, ফেলাস না। আরে শোন শোন এইদিকে শোন, বলছি কি এইদিকে আয়, এইদিকে শোন, এইদিকে দেখ, মাই দেখে কাকি মশি কুকুর সব রেডি আছে বলেছিস। আর এইদিকে এইদিকে আয়, আর এইদিকে আসবি তবে বলবিস তো, দেখ এইদিকে কাকা জেঠা মশা ফুপা সব রেডি আছে বলেছিস। আর এইদিকে ভালো রে, আরো এইদিকে দেখ কত টাকায় ডিএসএলআর ক্যামেরা ওলাকে এনেছি, দেখ ভালো করে দেখ কেমন ফটোটা তুলছে, দেখ ক্যামেরাম্যানগুলো কোথায় এনেছিস সেগুলো জানিস? বলে দিত কোথায় এনেছিস না জানিস? হ্যালো হ্যালো ভাই, আমি নারুল ঠিকানা দিলে সেই গ্রামের মধ্যে, বুঝলি তো? কান্না দিকে আসতেছে ওরা, কিন্তু আসার সময়ের ব্যাপারটা টুকু জানে, ওটা তো জানি না, ওটা বলে দিতে হবে। শুনেলে ওই যে ক্যামেরাম্যানটাকে দেখছিস না, আসার সময় বলছে আমি ফুলসুই ছাড়া যাবোই পুরুলিয়ায়, আমি বলি হতো নিয়ে এলে তো যদি ঢুকাই, এমন ঢুকাইলে তো দেখা উপরে তো বেশ ভালো লেভেল দেখে উপরে দেখে নিয়ে বলছে তাহলে যাই নিব, আর আসে নিয়ে দেখছে থালাটা ভিতরে, দেখ পাগলা ভালো আছে দু রকমের ঢুকাই নিয়েছে। ঠিক আছে যাবার তোমার খোলা বাবু বলছে, বুঝলি? আর শুনেলে ক্যামেরাম্যানে আমি সব বলে গেছি, এইদিকে ভাল, এইদিকে দেখ কালিন্দিরাও রেডি আছে। ও ঠিকই বলছি, সালারা রাত বিদ্যালয়ে রেডি হয়ে বসে আছে, ধরলাম আমি ওনাকে। এইদিকে ভাল সবাই রেডি আছে না, আর এইদিকে ভাজে পর বোঝাও সব রেডি আছে। ঠিকই বলেছেন, গাড়ি এসেছিল বুঝলে রাস্তাঘাটে, কিন্তু বল কি এখনো আছে না? কে বললো? ওইটাই তো বুঝতেই তো পারছি না, তুই কিছুই জানিস না একদম, তাই জানি বলে কোন তুমি এখন শীতকালে এসেছে। আই শুনেলে এখনো আমাদের নেতর ঠাকুর ঠিকই বলেছিস ভাই, আমাকে ভালো ছিল তাই বুঝলি তো? আর শুনেলে তাই তুই যাইছিলিস, যাইছিলি তো রে, এই তো ওর বাংলা ছিল বলছিল ওই ধারের ঘর ঘোড়ায় করে বলে দিল, গেলি তো? তো ঠাকুর জানিস না কোন ধারে জোহাতে রয়েছিল ঠাকুর, জোহাতে নাই ব্যস্ত ছিল, বললি ফোন নম্বরটা হলো দাও না ঠাকুর, বলছে ফোনটাই তো বন্ধ দিলি জোহাতে বলে। হাই শুনেলে দাদা তুই নিজে যা, তবে যা শরীরে যা ডাকে নিয়ে আসবে ঠাকুরটাকে জলদি করে, যা 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 যা। ওই ঠাকুর বসা ভালোভাবে ভালোভাবে পিতাকে করবি বাবুরা, বুঝলি তো? সেটা জানিস না? শুনেলে এমন মন্ত্র মতো করে ঢুকাই দিব না, আমার 7 বছরের বিহাই হলো, এটা খুব করিব এইবারে যেমন লাগে। তা আমার ওই টাকায় ধরে তোরা কেনে কেনে নিয়ে চলে আসে, ওই টাকা যদি কোন রকম ছিটে গেছ তো বন্ধ বাপে মরে যাবে। শুনে দেবো আমার চিরুন ছিল লুকাইছিস বল বল বলে এমন ঠাকুর আগুন নেম কাটার ছেড়ে দেখতে ও ছোড়াটাকে একদম ফিরিয়ে থাকবে, বুঝলো না? দাঁতগুলো বসে 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 থাকবে, রে এরে ছেড়ে ফুটা রে সারা আমি পেছনটা রেখেছিস নদী, এমন জীবনও একবার দিয়ে কিছু বসা নাই দিকে চিরুনটাতে বসে দিয়েছি। ও বুঝলি ঠাকুর মশাই আমার ভুল হয়েছে বৌমা, আমি আজকের জন্য সকাল সকাল নিয়েছিলি, বুঝলি তো? তোমার কর্ম তুমি করো বৌমা, আমার কর্ম কি বাবা
আসছে বছর এমন দিনে দিনে বাবা তোমার মাথাতে ভরপুর চুল ছিল রে বাবা, আর এমন দিনে মাথাটা একদম সিলেটের বড় খারাই দিতে শুনে যা চিন্তাকি করিস করেছে তোমরা তোমরা লোকের কাছে বুঝলি না, আর করিস না, তাহলে বুঝতে পারবে মোদা তোদের তো বাপের কোনো ঠিক নাই। আর দেখছিস না পেটরানার একটা ওই সমাজ জুটে না এরকম চিন্তাকি করছিস না, তার ঘরের সামান মন্ত্রপুর দোকান দেবো শালা বুঝলি এখন বসার ওইরকম করো না বাবা, বুঝলি তোমার কাজ তুমি করবো বলছি কি তোরা যে আমাকে বড় ঘট করে ডাকিয়ে আনলে তো ব্যাপার এই দেখছো মাতার বিয়া ঘরে এরকমই কাণ্ড থাকে সবাই সালা বুঝবি মোটা এখন এখানে পুরুলিয়া সদর হাসপাতালে কোনো ভ্যাকসিন তখন বুঝতে পারবে মোটা সব চেটা করে যাবে। এই জন্য বারবার বলি ইলেকট্রনের বড় করে ডাক্তার বড় থাকিস না, ঘুরে থাক সালা ঘুরে যেয়ে বলছে কি তোরা যে আমাকে বড় বড় করে নিয়ে আনি তো ব্যাপারটা কি ওঠে আমি কেন বুঝতে পারছি না। ঠাকুর মশাই তুমি আরো রাজা ঘরে বিহা ঘর ওঠে হ্যাঁ রে তো গনা পড়া কোনো হইল নাই, আমি কোনো জানতেই পারি না হঠাৎ করে বিহা ঘর কোনো ফিজিক্যাল পড়ে নাকি না জিজ্ঞাসা করা ছিল বুঝলেন দেখাশোনা করে হয়েছে কারা সব দেখাশোনা করে হইল একদম চক্রে ওর পড়ছে বলি সালা ফটো সালা বিয়া ঘরও এরকম করে আর সালা মোরা ঘরও এরকমই করে। সালাকে বারবার করে বললি পুরুলিয়া আসার সময় বললি ইংলিশ লিবি খাবি মেলায় কোনো ব্যাপার নাই, কিন্তু জানিস না সালা ওয়াটার বোতলটা নিয়ে গেল আমার ছোটটা গাছ আছে সঙ্গে মজা মোড়া করে কমেডি নাটক বুঝলি তো ঠাকুর মশাই এটা যতক্ষণ থাকবেন মাতাল বাবা বিপদে গেছে লাইন ছুঁয়ে দিচ্ছে কি বাবা ঠাকুর এটা কি ওঠে ঠাকুর বুঝতে পারছি না এটা পাওয়া বুঝলি ঠাকুরের মাথাটা তো কি যেমন এরকম ঘুমালে গুড়িরাও বাবা বুঝবি ঠাকুর মশাই তুমি বিয়াটা শুরু করো আর একদম দেরি করবে নাই। আরে জল লাগা হয়েছিল বুঝলি না তার সময় জল খাইছিল নলকূপ এইটা একটু বুঝছি আচ্ছা বর করে উঠাবো দেরি করবো না বর করে উঠাও ঠিক আছে উঠাও। আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে দুজনে মিলে বলবি আগে মন্ত্রটা বলবো তবে তো বলো কার্তিক মাস শুক্লপক্ষে পূর্ণিমা তিথি অনিবন্য উত্তরা
পরের ফ্রি করে চুয়ান্নটা টিম সিজনটা ভালোই খেলেছিলিস নাকি নিজে তাই নাচছিস তো নাচছিস আরে বাবু কি বলবো দুঃখের কথা অন্তরে না গেছে আশা মাত্র ওই কমিটিরাই জানিস না ওই নলকুপটার ওই দিকের ঘরকে নাকি করে নিয়ে চলে গেল বুঝলিস না এমন করে মাংস ভাত খাইয়ে দিবি আর সবজির ঝালটাও তবু ভালো ছিল খাতে তো ভালোই খাইয়ে দিবি যাই হোক ধন্যবাদ পরিবহন পরীক্ষা দেওয়ার জন্য তো নানি কি হইল তখন বলবো আর বলিস না খাতে তো খাতে খাইয়ে দিবি এক সালের পর এমন পেটটা কত বছর করে উঠাইল না কথাটাই ঘুরে কোনো বাঁধ খোঁজা পাই না বাঁধ খোঁজা পাই নাই শুধু ধান খেবার সকাল সকাল কি বলবো তোমার মিঠা কথা ঠিক আছে আমি চিন্তা করিস না যাবার সময় এমন সদর হাসপাতালে দুটো ভ্যাকসিন দেওয়া দেবো না তোমার ওই ছেলেটা মতো আর চিরজীবন করবে না ঠিক আছে মানে কিন্তু জানিস না তার বিশেষ আবেদন আছে আবেদনটা হলো বিয়া ঘরের আসল মজা হলো বিহা গীত এখন আমাদের বিহা গীতটাই উঠে যাইছে না তো তুই আগেকার দিনে লোক উঠে একটা ভালো করে বিহা গীত ধর আর নাচে পুজো ঘর চলে যাবো বুঝলে ঠিক আছে রোড করবে আমার বিহা নমস্কার মহামান্য ছুটি